আমরা যখন বাজারে যাই তখন শুধু ফসলটাকে দেখি, দাম দেই, কিনে নিই আর চলে আসি। কিন্তু এই ফসল বাজারে আসার আগে কত কষ্ট, কত পরিশ্রম, কত ঋণের বোঝা, সেটাকে আমরা কখনো ভাবি? আমরা তো সচরাচর জানি যে বাজারের মধ্যে যে ফসলটা পাওয়া যাইতেছে আমরা একমাত্র টাকার বিনিময়ে আমরা পাই লাইতেছি, কিন্তু এর পিছনে যে এই ফসলটার পিছনের মূল কাহিনীটা কিন্তু কেউ আজ পর্যন্ত কইতে পারতেছে না যে কী করে সেটাইতেছে। এখানে একটা ফসল ফলাইতে গেলে আমরা মার্কেট থেকে প্রথমত ঋণ করতে হইব, ঋণ করে সেটা আমরা কৃষিক্ষেত্রের মধ্যে লাগাইতে লাগবো এবং কিছু সার, ওষুধ, বিভিন্ন যন্ত্রপাতি কিনে সেরা আমরা কৃষিকাজের মধ্যে ব্যবহৃত করা যায়। তো এই ব্যবহারের পরে দিয়া দেখা যাইতেছে আমরা একটা ফসল ফলাই বহুত কষ্টের ফলে বাজারে নিয়ে গেলে এটার দাম নিম্নমানের হয়ে দাঁড়াইতেছে। আমরা ব্যয় থেকে আয়ে তো প্রশ্নই ওঠে না, আমরা পুঁজিটা নিয়ে আসে আইতে আমরা খুব কষ্ট করে দাঁড়াইতেছে। তা আমরা চাইতেছি কৃষকরা যাতে আমরা যে বাজার মূল্যটা যাতে সীমিত থাকে, যাতে আমরা কৃষকরা যাতে একটু ভালো কিছু না করতে পারি কিন্তু কোনো মতে চলে যেতে পারতেছি। ঠিক আছে, বাজারে মরিচের দাম 20 টাকা কেজি। শুনতে হয়তো খারাপ না, কিন্তু সেই মরিচ তুলতে লেবারকে দিতে হয় 15 টাকা। শেষে কৃষকের হাতে থাকে মাত্র 5 টাকা। এই হিসাব নিয়ে কি সত্যি কৃষিকাজ করা সম্ভব? আমরা কোনো কিছু থাকে না। আজকে দেখেন মরিচ, আজ অনেক দিন হয়েছে, 20 দিন হয়েছে মরিচ উঠাই না। মরিচের অবস্থা দেখেন, মরিচের বাজার নিলে টোকানি 15 টাকা, বাজার নিলে বেচা হয় 20 টাকা। 5 টাকা 5 টাকা নিতে আবার গাপ্তি আছে, নিতে আমরা কোনো কিছু থাকে না। তো পুরাটা কৃষির উপর নির্ভর, পুরা সংসারটা কৃষির উপর নির্ভর। দেখেন এখন 5 টাকাও পাওয়া যায় না, নিলে আবার গাপ্তি আছে। 100 কেজি মরিচের ভিতরে 5 কেজি গাপ্তি আছে। গাপ্তি আবার বাজারে নিলে 20 টাকা, টমটম গাড়ি ভাড়া এভরিথিং নিয়ে খরচানে কিছু থাকে না। উল্টা গাড়িতে 200, 300, 500 করে লাগতে আছে। সার মশলা এটি তো বাদে, এটি তো কই লাভ হয় না। সার ওষুধের যে পরিমাণে রেট বাড়া, তো কীভাবে মানুষের কৃষিকাজ করবো এই পরিমাণ এত রেট থাকলে? মরিচের যে রেট, এই রেট থাকলে যে কোনো সবজি, এখন সব সবজির মোটামুটি রেট একদম ডাউন হয়ে গেছে। মরিচ বিক্রি করে 10 টাকাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। 123 কেজি মরিচ বিক্রি করে মাত্র 300 টাকা। এভাবে চলতে থাকলে এই আয়ে সংসার চালানো একেবারে অসম্ভব। তাদের মতে কমপক্ষে 40 টাকার নিচে মরিচ বিক্রি হলে এই কৃষিটাই আর টিকে থাকবে না। কিতা করবো, মরিচ বেচা 10 টাকা হওয়া যায় না। 133 কেজি বেচা ভাইছি 300 টাকা। আর এখন সব পাইকা যাইতে আছে, টয়া লেবার দিয়ে পোষে না। এইভাবে হইতো না তো, এইভাবে চলতো না, এইভাবে সংসার রাউন্ড যেত না। মানে কি হইলে আপনার সুবিধা হইতো? সুবিধা কিতা, কমপক্ষে 40 টাকার নিচে মরিচ বেচলে গৃহস্থে কিচ্ছু পাইতো না। আমরা হইলাম কাজের লোক, মরিচ তুলি। আমরা যে মরিচ তুলি আমরা 15 টাকা করিয়া দেয়, গৃহস্থ বাজারে নিয়ে 20 টাকা করিয়া বেচে। কারণ গৃহস্থ 5 টাকা থাকে, কেমনে চলবো? গৃহস্থ বেচতালে না আমরা দিত, আমরাও তো এটি না করলে চলতে আর এটা। আর গৃহস্থরা বাজারে গেলে বেচা জানা। মরিচের যদি দাম হইতো তাইলে গৃহস্থ একটু ভালো হইতো, আমরাও একটু চলতে পারতাম। সার ওষুধের দামটা যদি একটু কম থাকতো, বিভিন্ন যেমন ওষুধের মেশিন টেশিন এসব যন্ত্রাংশের যদি একটু দাম কম থাকতো, তাহলে আমরা কৃষকরা একটু উপকৃত আমরা হইতাম।